ডালিয়া নিয়ে নিয়েছি। দেখো ডালিয়াটা আমি 20 মিনিট হলো ভিজিয়ে রেখেছি। তা এই চামচের 5 চামচ আমি ডালিয়া নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ডালিয়া নিয়ে নেবে। এবার কি করব, ডালিয়াটাকে আমি এই মিক্সার জারে বেটে নেব। তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো। তোমাদের যতটা লাগবে ঠিক ততটা পরিমাণই ভিজোতে হবে। এর মধ্যে দেখো 5-6টা চিনে বাদাম দিলাম, 4টে মতন কাজু বাদাম দিলাম, আর আদা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে আমি পেস্ট করে নেব। তা দেখো কীরকম, এরকমভাবে পেস্ট, না পাতলা না মোটা। যদি পাতলা মনে হয় তাহলে তোমরা ওর মধ্যে বেসন হোক ছাতু হোক মিশিয়ে দিও। আমি একটু লাগছিল তাই আমি ছাতু মিশিয়ে দিয়েছি। তা ওর মধ্যে গোটা জিরে আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর ঘি দিলাম। আমি ঘি দিয়ে এটা চিলা তৈরি করে নিলাম। আমি এটা করছি ডালিয়া। ডালিয়া সবসময় খিচুড়ি না খেয়ে, পোলাও না করে এইভাবে একবার চিলা বানিয়ে দেখো। খেতে পেট তো অনেকক্ষণ ভর্তিই থাকবে, আর খেতে অসাধারণ হয়। আর এটা উপকারও তেমনি, বাচ্চা থেকে বড়। এর মধ্যে তোমরা সবজি দিতে পারো, সব কিছু ডিম দিয়ে করতে পারো। তবে আমি আজকে নিরামিষ তাই আমি ডিম দিইনি। পেঁয়াজ ডিম দিয়ে করলে আরও সুন্দর হবে এটা খেতে। এইভাবে তোমরা সবসময় আটার রুটি, লুচি, পরোটা না করে এইভাবে ডালিয়া চিলা বাড়িতে বানিয়ে করে খাও। খুব সুন্দর খেতে হয় আর উপকার। এটা তোমরা সস দিয়ে খেতে পারো, তরকারি দিয়ে তোমাদের পছন্দ মতো, চাটনি, ধনেপাতা, পুদিনা পাতার চাটনি দিয়েও খেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে